নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলা আমি নবীর নিকটে আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামস, এই পৃথিবীর যত কিছুর উপরে সূর্যের আলো উদিত হয় সবটার যা মূল্য আমি মুহাম্মদের নিকট এই 4 কালেমা একবার বলা তার চাইতে কোটি গুণ বেশি দাম। কয়বার বলা? একবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, একবারই বল, একবারই বল। আর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, রব্বুল আলামিন যার একবারের তাসবিহ কবুল করে আল্লাহই তাকে দ্বিতীয়বার পড়ার তৌফিক দান করে। আল্লাহ তাআলা যার পেছনের নামাজ কবুল করে আল্লাহ তাকে দ্বিতীয়বার নামাজ পড়ার আগ্রহ তৈরি করে। হযরতের এক মুরিদ বলছিলেন, হযরত আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ কবুল করে বুঝিনি, বুঝার কোনো উপায় আসেনি। হযরত তখন বলছে, আচ্ছা বুঝার উপায় পরে বলতেছি, তুমি আমার একটা কথার উত্তর দাও, আজকে সকালে নাস্তা করছো নি? বলছে, হ্যাঁ হযরত নাস্তা করছি। সকালে যখন নাস্তা করছিলা পেট ভরে খাইছিলানি? হ্যাঁ পেট ভরেই নাস্তা করছি। তো বলছেন এবার দুপুরের খানা খাইছো নি? বলছে, জি হযরত দুপুরেও খানা খাইছি। তো বলে সকালে না পেট ভরে তুমি নাস্তা করলা, তো দুপুরে আবার খাইতে গেলা কেন? যে হযরত দুপুর হইতে হইতে সকালের নাস্তা হজম হয়ে গেছে, নতুন করে ভোগ লাগছে, দুপুরের খানার চাহিদা হয়েছে, এজন্য দুপুরে খাবার খাইছি। দুপুরে পেট ভরে খাইছিলানি? বলছে, হ্যাঁ হযরত দুপুরেও পেট ভরে খাইছি। তো রাতে খানা খাইছো নি? বলছে, হ্যাঁ হযরত রাতেও খানা খেয়েছি। বললেন, তো দুপুরে না পেট ভরে খাইলা, তো রাতে আবার খাইতে গেলা কেন? বলছে, হযরত রাত হতে হতে দুপুরের খানা হজম হয়ে গেছে, রাত্রে আবার ভোগ লাগছে, চাহিদা তৈরি হয়েছে, এই জন্য রাতের খাবার খাইছি। হযরত বলেন, ঠিক এমন ভাবে আল্লাহর কসম, কেউ যখন ফজরের নামাজ পড়ে তো জোহরের নামাজের ওয়াক্তে আল্লাহ যখন তাকে জোহরের নামাজও পড়ার তৌফিক দেয়, এটাই প্রমাণ করে ফজরের হজম হয়েছে, কবুল হয়েছে, জোহরের ভোগ তৈরি হয়েছে। আবার আসরের নামাজ যখন পড়ে তো আল্লাহ তাআলা যেন জোহর কবুল করছেন, আসরের ভোগ তৈরি করে দিছেন, চাহিদা তৈরি করে দিছেন। মাগরিব যখন পড়ছে তো আসর কবুল করছেন, মাগরিবের আগ্রহ তৈরি করে দিছেন। এশা যখন পড়ছে তো মাগরিব কবুল করে নিয়েছেন, এশার আগ্রহ তৈরি করে। তাইলে একবার আল্লাহকে ডাকা, একবার আল্লাহর বন্দিগি করা, তো পুনরায় তৌফিক পাওয়া, তো এটা প্রমাণ করে আগের বারেরটা আল্লাহ কবুল করছে, আল্লাহ কবুল করছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে ইসলাহওয়ালা জিন্দেগি দান করেন। সৈয়দুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন। হযরত বলছিলেন যে আমাকে যদি শবে কদর ঠিক যেই রাত্রি আল্লাহর পক্ষ থেকে ইলহামিভাবে নির্ধারণ করা হয় যে ঠিক রমজানের শেষ দশকের নির্ধারিত বেজর রাত্রি যদি বলে দেওয়া হয় যে ইমদাদুল্লাহ আজকেই শবে কদর, এবং যদি বলা হয় একটি মাত্র দোয়া আজকে তোমার নিশ্চিত কবুল হবে, সেটা কি তুমি করো যেটা আমি আল্লাহ কবুল করব। হযরত বলেন, যদি এরকম শবে কদরের নির্ধারণ করে দিয়ে একটি দোয়া কবুলের সুযোগ দিয়ে আমাকে যদি দোয়া করতে বলা হয়, তিনি বলেন আল্লাহর কসম আমি আল্লাহকে বলবো ওই দোয়াটা যে আল্লাহ আপনার কোনো আল্লাহওয়ালা নেক বান্দার সোহবত সান্নিধ্য আমার জীবনে দান করেন, আমাকে আপনার কোনো প্রিয় বান্দার সান্নিধ্য দিয়ে। এই ইসলাহি মাহফিল গুরুত্বপূর্ণ। আমাদের ঢালকানগর হযরত বলছেন, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের মাদ্রাসায় বসে বলছেন যে জোর তাকিদ দিয়ে বলছেন, আমরা বসা ঢালকানগর হযরত বলছেন অবশ্যই ইসলাহি মাহফিল করবেন, 10 জনের সামনে বলবেন, 5 জনের সামনে বলবেন। হযরত বলছেন মনে রাখবেন যুগে যুগে ছোট ছোট মজলিস থেকে সর্বযুগে আল্লাহ তাআলা বড় বড় মানুষ তৈরি করছে, বড় বড় মানুষ। এজন্য সমস্ত উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবগণ হার প্রত্যেকের জায়গায় আল্লাহর কথা বলে।
একজনের কাছে বলেন, 10 জনের কাছে বলেন, 5 জনের কাছে বলেন, আল্লাহর কথা বলেন, আল্লাহর কথা বলেন, আল্লাহর কথা বলেন। সবাই জনপ্রিয় হইতে হবে জরুরি না। কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলার 2টা নাম আছে, আয-যাহির, আল-বাতিন। আল্লাহ তার নামের সিফাত বান্দার উপরে প্রকাশ করে। তো আল্লাহ যাকে ইচ্ছে করে তার মধ্যে জুহুর নাম প্রকাশ করে, ফলে সে সবার কাছে পরিচিত হয়। আল্লাহ যাকে ইচ্ছে করে আল্লাহ তাআলার বাতিন নাম, গোপন, এই নামের সিফাত তার উপরে প্রকাশ করে, ফলে সে সবার থেকে গোপন থাকে, আল্লাহরই প্রিয় হয়ে থাকে। এজন্য হাজারো আউলিয়া এমন আছে যাদেরকে পৃথিবীর কেউ চেনে না, আবার এমনও আছে যাদেরকে সারা পৃথিবী চিনে। 2টাই আল্লাহ তাআলার কুদরত। অতএব সবাই চিনতে হবে জরুরি, কোট বদলানোর কিছু নাই। এত রঙে এত ঢঙ্গে ফেসবুকে দেওয়ানোর কিছু নেই। যাইতে আছি, রওনা দিতে আছি, দোয়া করেন। জ্যামে আছি, একটু দোয়া করেন। গাড়িটা একটু বাজ্যা গেছে, দোয়া করেন। বাজ্যা গেলে খুললে না লাইবেন। হ্যাঁ, জ্যামে পড়ছেন, দাঁড়াইয়া না থাকবেন চুপচাপ। কি করতো মানে বাকি মানুষ কি করতো? জ্যামে পড়ছে ব্রাহ্মণবাড়িয়া হয়, ময়মনসিংহের মানুষের ওটালে দোয়া করতো, আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার জ্যাম শুধু এটা তামাশা, এ তামাশা, তামাশা। অতএব সবাই চিনতে হবে কি না জরুরি, এটা জরুরি না। আমি অনেক ওলামায়ে কেরাম দেখলাম, দেখা আমার মনের আবেগটা আমি বলব। আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ প্রত্যেকের যায় আনফাসে ঈসা কিতাব আছে, হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহির মালফুজাতের কিতাব, ওইখানে স্পষ্ট আছে হাকিমুল উম্মত বলছে যে হে আল্লাহর বান্দা, উম্মতের যারা দায়ী, আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় যেইভাবে যে যাকে সামনে পান আপনার আল্লাহর কথা বলেন, আল্লাহর কথা বলেন। দাওয়াত ও তাবলীগের সাথীরা বছরের পর বছর ধরে আল্লাহর দ্বীনের দাওয়াত ছড়িয়ে দিচ্ছে। আজকে সময়ের প্রয়োজন যে এর চাইতে বেশি সংখ্যক আরও ব্যাপকভাবে উলামায়ে কেরাম, তোলাবায়ে কেরাম, সাধারণ আওয়াম, আমাদের প্রত্যেকের জায়গায় উচিত আমরা জবান খোলা। কেউ 1 জনকে বলবেন, কেউ 10 জনকে বলবেন, কেউ 1 লক্ষকে বলবেন, কিন্তু মানুষকে আল্লাহর কথা বলা, মানুষকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করা। বিশ্বাস করেন, এই এত বিপুল পরিমাণ মুসলমান, 3 লক্ষের চাইতে বেশি মসজিদ, এত 92 ভাগের চাইতে বেশি মুসলমান, কিন্তু তারপরেও এত বেশি পরিমাণ মুসলমানের দেশে ইসলামের জন্য যে পরিমাণ আন্তরিকতা, আগ্রহ, আমার দেশের প্রজন্ম তার চাইতে বেশি বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা তার চাইতে বেশি। তাইলে এত আজান কোথায় যায়, এত ওয়াজ কোথায় যায়, এত চিৎকার কোথায় যায়? বল। আজকের অনলাইনের খবর, আজকের পত্রিকার এবং চ্যানেলের খবর হইল ব্রাজিল আপনার যেই জার্সি লাগাইছে এই বছর, নতুন কালারের জার্সি, সারা পৃথিবীর থেকে সমালোচনা করতেছে। এই জার্সির ভিতরে অদৃশ্যভাবে শয়তানের প্রতিকৃতি, মুখোশ লাগানো আছে। কোটি কোটি সন্তানের গায়ে, ইমানদার সন্তানের গায়ে উঠায় দিছে জার্সি। সে হয়তো জানেও না এই জার্সির ভিতরে তার ইমানের বরবাদি আছে, সে জানেও না। আপনি দেখেন আজকে ব্রাজিলের জার্সির কালার বদলে গেছে। এবছর হলুদ ছিল, এখন নতুন কালার। একটি খেলাকে কেন্দ্র করে আপনারা খবর নেন, যুবক ভাই তোমরা খবর নাও, একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে কি পরিমাণ মদের আড্ডা হবে, একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে কত লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার জুয়াবাজি হবে, অনলাইনে আর অফলাইনে জুয়া খেলবে। একটি ফুটবল খেলার ভেন্যু যেখানে, সেই মাঠগুলো যেখানে খেলা হবে, ওর আশপাশের হোটেলগুলোতে কি পরিমাণ নারী তাদের দেহ বিক্রি করবে, পতিতাবৃত্তি করবে, তুমি খবর লাগাও, তুমি হিসাব লাগাও। নাচবে কি পরিমাণ, গাইবে কি পরিমাণ, জিনা হবে কি পরিমাণ, মদের বোতল উড়বে কি পরিমাণ, জুয়া খেলা হবে কি পরিমাণ। বলো না আব্বা, মুসলমানের সন্তান বলো আব্বা। কি কারণ? 3 দেশে মিলে 3টা উদ্বোধনী অনুষ্ঠান হবে, 3টার মধ্যেই অর্ধ উলঙ্গ নারী নাচবে, উত্তাল নাচ হবে। তো ফুটবলের খেলার সাথে নাচের কি সম্পর্ক? কথা বলেন না।
ফুটবল খেলার সাথে মদের বোতলের কি সম্পর্ক? ফুটবল খেলার সাথে নারীর অস্থিরতার, জিনার, ব্যভিচারের কি সম্পর্ক? তদুপরি সারা পৃথিবীর একজন বিবেকবান মানুষ বলুক, এই আন্তর্জাতিক এই ফুটবল খেলার দ্বারা ইসলাম আমনে রাখেন, কোরআন সুন্নাহ রাখেন, এমনিতে স্বাভাবিক বিবেচনায় মানবতার কি কল্যাণ, মানুষের কি কল্যাণ, এইটা বলেন। এটার মধ্যে কি কল্যাণ? এর দ্বারা কি পৃথিবীতে যুদ্ধ বন্ধ হবে? এর দ্বারা কি পৃথিবীতে শান্তি আসবে? এর দ্বারা পৃথিবীতে মানবতার, হিউম্যানিটির, মানবতার কোনো কল্যাণ আসবে কিছু? তো কি সেটা কি? সেটা কি? আমার ভাই বলো, বাইরে অনেক ছেলে আসো, তোমাদেরকে বলি ভাই, মুসলমানের সন্তান তোমরা বলো, ব্রাজিল এবং আর্জেন্টিনার সাথে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো সম্পর্ক নাই, কোরআনের কোনো সম্পর্ক নাই। আচ্ছা রাখো এটা, আমার বাংলাদেশের, আমার মাতৃভূমির আর্থিক উন্নতি অথবা সামাজিক উন্নতি অথবা নৈতিক উন্নতি, আমদানি রফতানির কোনো বৃদ্ধি ব্রাজিল আর্জেন্টিনার সাথে কি? তো কি সেটা? এর দ্বারা আমাদের রাষ্ট্রের উন্নতি কি? কিছুই নাই। খেলা শুধুই স্রেফ খেলা। দুই একজন উত্তর দিছে আমাদের কাছেও, হুজুর এটা অন্য কিছু মনে নিবেন না, এটা জাস্ট খেলা। জাস্ট খেলা মানে জাস্ট খেলা? তো আমিও তো কই জাস্ট খেলা, আমি তো জাস্ট খেলাই তো বলতেছি। জাস্ট খেলার মধ্যে উদ্দেশ্য কি? মুসলমান তো বেহুদা কাজ করে না, ইমানদার তো বেহুদা কাজ করতে পারে না। তোমরা যুবক, তোমরা নওজোয়ান, তোমরা যদি বেহুদা কাজ করো তো ইসলামের জন্য, দ্বীনের জন্য, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, হ্যাঁ, এই সব কাজ তলে বুড়ারা করবে, আর তোমরা শুধু তামসা করবা আর খেলাধুলার নর্তকী দেখবা, মোবাইলে অস্থির ছবি দেখবা। এটাই তো ইনসাফ নাকি? এই জন্য কোনো জাতির যুবক এই জাতির সবচেয়ে বড় নিয়ামত। যুব সমাজের মেজাজ পাল্টে গেলে, গুনার দিকে চলে গেলে ওই জাতির অধঃপতন খুব দ্রুত, ওই জাতির অধঃপতন খুব দ্রুত। এজন্য আমি ব্যক্তিগত চেষ্টা করি আমার সাধ্যটুকু দিয়ে মুসলিম কিশোর নওজোয়ানদেরকে বলতে, দিবারাত্রি বলি, সুযোগ পাই বলি যে আমাদের এই ছেলেদেরকে ফেরানো দরকার। আমাদের অসংখ্য ছেলেদের চেহারা দেখলে বোঝা যায় না এদের মাকে, বাবাকে, এদের বংশ কি, এদের দেশ কোথায়, এদের আল্লাহর সাথে সম্পর্ক কোথায়, রসুলের সাথে সম্পর্ক কোথায়। 365 দিনে, খোদার এক বছরে মুসলিম সন্তান একদিনও ফজরের নামাজ পড়ে না। ওর বাবা মা বাইচা আছে কেমনে, ও বাইচা আছে কেমনে? এ কেমন কথা বলে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইজা ফাকাতনাল ইনসানা ফি সালাতিস সুবহি আসানা বিহিজ জান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজির সাহাবী, যে নবীজির জামানায় আমাদের নবীজির জামানায় আমরা কাউকে ফজরের নামাজে অনুপস্থিত দেখলে খোদার কসম তিনি বলেন আমরা তাকে দুইটা জিনিস ভাবতাম, হয়তো অসুস্থ, রোগাক্রান্ত, নয়তো মুনাফিক। হয় শরীরের কোনো সমস্যা, নয়তো ইমানের সমস্যা। নয়তো কিসের সমস্যা? ইমানের সমস্যা, মুনাফিক। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জামানায় নবীজি প্রায় ফজরের নামাজের পরে তিনি যাকেই সন্দেহ করতেন ফজরের জামাতে খুঁজতেন। ফজরের জামাতে না পেলে নবীজি বলতেন, নিশ্চয়ই এশা এবং ফজরের নামাজ মুনাফিকদের জন্য আদায় করা কঠিন। এই কথাটা বলতেন। বিশুদ্ধ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা ফজরের মুসল্লি বাড়ান, ফজরের মুসল্লি বাড়ান। প্রত্যেক মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদ কমিটি, মসজিদ মহল্লার নওজোয়ান যুবক ভাই সবাই মিলে ঘরে ঘরে বন্ধুদের সাথে সম্পর্ক করো, ফজরের মুসল্লি বাড়াও। ফজরের মুসল্লি বাড়বে যেদিন জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি সমান হবে ইনশাআল্লাহ। এটা আসমানি ভবিষ্যৎবাণী আছে, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী আছে। সেদিন দাজ্জালের বিরুদ্ধে ইমানদার মাহদী এবং ঈসার চূড়ান্ত বিজয় হবে। আল্লাহর পুরা জমিনে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
আরেকটা জিনিস মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা তো হবেই। আপনি যদি বলেন অতি আবেগ, অতি উৎসাহ, আপনি যদি বলেন ভাবতে পারে, আপনি যদি বলেন মাইক পাইয়া চিল্লাইছে আর কি, না, আপনি আমাকে ব্যর্থ মনে করতে পারেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা হবে না বেটা, হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফজরের মুসল্লি মাহাদিকে খুঁজে পাবে, ফজরের মুসল্লি ঈসাকে খুঁজে পাবে, ফজরের মুসল্লি মাহাদি এবং ঈসাকে সাথে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আমরা আমাদের জিন্দেগির সংশোধন দরকার। সারা পৃথিবীর আমরা মুসলমান, এখানে যারা আমরা আছি ভাইয়া, আমাদের প্রত্যেকের আমাদের জীবন আমরা সুন্দর করা দরকার। 3টা জিনিস আমাদের জীবন: 1 নাম্বার ঈমান, 2 নাম্বার তাকওয়া, 3 নাম্বার ইস্তিগফার ও তাওবা। 1 নাম্বার আখিরাতের সফলতার জন্য প্রথমত ঈমান জরুরি, দ্বিতীয়ত তাকওয়া মানে গুনাহ থেকে মুক্ত থাকা, ইবাদতে লেগে থাকা। গুনাহ আমি করব না, আমল আমি ছাড়ব না, এর নাম কি? তাকওয়া। এবার 3 নাম্বার হলো ইস্তিগফার এবং তাওবা। মানে কি? মানে এই মাঝখানের যে কথাটা আমি বলছি, গুনাহ আমি করব না, আমল আমি ছাড়ব না, এটা তো আমি বললাম, এটার উপরে তো আমি মজবুত আছি, আমি তো অব্যাহত চেষ্টা করছি, কিন্তু এটাই বাস্তব যে শত সতর্কতা, শত চেষ্টা, শত সচেতনতার পরেও আমার দ্বারা গুনাহ হবে, আমার আমল ছুটবে। আল্লাহ বলছে কোনো অসুবিধা নাই, যখনই গুনাহ হবে ইস্তিগফার করো, গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও, যখনই গুনাহ হবে আবার তওবা করো, ইবাদত নতুন করে শুরু করে আমার কাছে ফিরে আসো। কয় জিনিস? ঈমান, বলেন, তাকওয়া, ইস্তিগফার ও তাওবা। এই 3 জিনিস আমাদের জীবন, আখিরাতের জিন্দেগি। এই 3 জিনিস, ঈমান লাগবে, তাকওয়া লাগবে, যখনই তাকওয়া ছুটবে ইস্তিগফার ও তাওবা দিয়ে ঠিক করে নেবে। কোনো ব্যক্তি মনে করেন যদি বলে যে উনি আজকে 40 বছর যাবত এত বড় আল্লাহর ওলি, যে উনি সবসময় ওযু অবস্থায় থাকে, এমন আল্লাহর নেক বান্দাদের নাম পৃথিবীতে আছে না? হ্যাঁ, তাহলে বোঝা গেল উনি কোনোদিন পেশাব করে না, উনি কোনোদিন বাথরুমে যায় না। কে লেগে যাবে? উনি না 40 বছর সর্বদা ওযুর উপরে আছে, তো তুমি পেশাব করলে ওযু তো থাকলো না, ওযু অবস্থা। বুঝাই গেল, এর অর্থ বলে এটাই বুঝাইতে চাচ্ছে, যখনই ওনার ওযু ছুটে যায় উনি সাথে সাথে কি করে ফেলে? ওযু করে ফেলে। এমন লোকের মাঝখানের এই 2 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট ওযুবিহীন না থাকাকে ওযুবিহীন না থাকা হিসাবে গণ্য হয় না, মাঝের গ্যাপটাকেও ওযুওয়ালাই বলা হয়। তো ঠিক তেমনি ভাবে আমি তো বন্দেগী করেই যাব, আমি গুনাহ ছাড়তেই থাকবো, কিন্তু আমার জিন্দেগির সিদ্ধান্ত যখনই গুনাহ হবে তখনই আমি আবার ঘুরে দাঁড়াবো, যখনই গুনাহ হবে আমি ছেড়ে দিয়ে মাফ চেয়ে নতুন করে আবার ইবাদত শুরু করে দেব। তো আসমানওয়ালা বলবে, ফেরেশতা আমার বান্দা পুরা মৃত্যু পর্যন্ত গুনাহবিহীনই ছিল, ইবাদতওয়ালাই ছিল। ফেরেশতা যদি বলে মাঝে মাঝে যে গুনাহ করছে, আল্লাহ বলবে না, মাঝে মাঝে গুনাহ করছে এদূর দেখছো, ইস্তিগফার করছে যে দেখো নাই, তাওবা করছে যে দেখো নাই, ও চোখের পানি দেখো নাই, ও কানছে যে দেখো নাই। আল্লাহ আমাকে কবুল করেন। অতএব আব্বা, এটা জরুরি, ইস্তিগফার ও তাওবা আমাদের জিন্দেগির জন্য। গুনাহ আমাদের হবে, কিন্তু গুনাহ আমার সিদ্ধান্ত থাকতে হবে, আমি ডিটারমাইন। মায়ের সিদ্ধান্ত, এই বাচ্চা এটাকে হাঁটা শিখাইতে হবে। এই জন্য বাচ্চা এটা 10 কদম হাঁটা পড়ে গেছে, মা আবার ঘুরে দাঁড় করাইছে, সে আবার দাঁড়াইছে, এবার 20 কদম হাইটা পড়ে গেছে, আবার ঘুরে দাঁড়াইছে, এবার 30 কদম হাইটা পড়ে গেছে, আবার ঘুরে দাঁড়াইছে, এবার 40 কদম হাইটা পড়ে গেছে, আবার ঘুরে দাঁড়াইছে। এভাবে এটাই সহজ হিসাব যে হাঁটার গতি, হাঁটার পরিমাণ বাড়ে, পড়ে যাওয়ার পরিমাণ কমে। একটা পর্যায়ে হইতে পারে এবার 100 বার 100 কদম হাইটা এইবার পড়ছে,
এইবার উঠে দাঁড়াইয়া এবার যখন হাঁটে 200 কদম হয়ে গেছে, 400 কদম হয়ে গেছে, সন্তান এইবার আর পড়ে না, এইবার ফুলার দৌড়ায়। এবার শুধু আর হাঁটে না, এবার কি করে? দৌড়ায়। তো আল্লাহর বান্দা গুনাহ হয়ে গেছে, তওবা করে, গুনাহ হয়ে গেছে, আবার তওবা করে, আবার তওবা করে, আবার তওবা করে। আল্লাহ তাআলা একটা পর্যায়ে বান্দাকে বলে, আল্লাহ বান্দাকে বলে, বান্দা যা এবার আমি তোকে ধরে রাখবো, গুনাহই আর হবে না, ইবাদতই আর ছুটবে। ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি। আমি তার হাত হয়ে যাব, কান হয়ে যাব, চোখ হয়ে যাব, পা হয়ে যাব। আমি তাকে ভালোই বাসি, আমি ভালোবাসলে গুনাহ হতেই দেব। সুবহান। শেষ কথা। অতএব আজকে এতটুকু কথা। 1 নাম্বার কথা হলো ইসলাহ জরুরি। আমাদের জীবনের সংশোধন কি জরুরি? কার কার জরুরি? সবার। কার কার জরুরি বলেন? সবার সবার, আমারও আপনাদের, বড় হুজুরেরও, মাজারি হুজুরেরও, ছোট হুজুরেরও, ইমাম সাহেবেরও, মুয়াজ্জিন সাহেবেরও, খাদেম সাহেব, সবার ইসলাহ জরুরি, একবারে সবার জরুরি। আর ইসলাহের জন্য একাকী নিজে নিজে যে হুজুর আমি ভালো হয়ে চলবো, না, আপনি পারতেন না। এটা সিস্টেম নাই, যেটা সিস্টেমে নাই এটা আপনি পারতেন না। নিজে নিজে ভালো হয়ে চলা যায় না। নিজে নিজে একলা চললে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শয়তান তাকে ধরে ফেলে। নবীজি বলছে বিচ্ছিন্ন বকরিকে বাঘে কি করে ফেলে? ধরে ফেলে। একলা চললে হবে না, কাজে কারো তত্ত্বাবধানে চলতে হবে, কোন আল্লাহওয়ালার তত্ত্বাবধানে চলতে হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, হ্যাঁ, আমার এই জীবনে আমি আজকে হিসাব করছি 35 বছর আমি ওনার সাথে আমার জিন্দেগির সম্পৃক্ত। 35 বছর একদিন। আমায় জীবনে অসংখ্যবার এমন এমন বুদ্ধি নিয়ে ওনার কাছে বলছি, হ্যাঁ হুজুরে আমার শত শত বুদ্ধি শায়েখে থামাই দিছে, একটা মিনিটের মধ্যে উড়াই ফেলাই দিছে, এরকম বহু বুদ্ধি। তা আমার একজন বলছে, মানে আমি নিজেও বুঝি যে শুধু আমি যদি আমার বুদ্ধিতে দিনই কাজ করতে, একটা ফ্যাঁস ফুস লাগিয়া গেল, অনেক কিছুই কি বেড়াতারা লাগিয়া কিচ্ছুই হলো না। কিন্তু ওই যে উনারে মানি, যখনই চাইছি বহু কিছু, কোনোটা অনুমতি দিছে, কোনোটা কি থামাই দিছে, আলহামদুলিল্লাহ। এতে জিন্দেগি সুন্দর হয়েছে, এতে জীবন ভালো চলছে, আল্লাহর দয়ায়, আল্লাহর দয়া, আল্লাহর ফজল, আল্লাহর ফজল। আল্লাহ সমস্ত উলামায়ে কেরাম, বিশেষ করে উঠতি উলামায়ে কেরাম, আপনারা আল্লাহওয়ালা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে নিজের দ্বীনি কাজের ফিকির করেন। ফেসবুক দিয়া হবে না, ফেসবুক দিয়া, ইউটিউব দিয়া হবে না আব্বা, এগুলা থাকবে না, এগুলা থাকবে না। আমার বয়স 45 বছর, আমি এই ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র, আমি দারুল আরকামের ছাত্র। সর্বপ্রথম যেই ছাত্রদেরকে দিয়ে দারুল আরকাম মাদ্রাসা শুরু হয়েছে, আমি সেই বেইসের ছাত্র। আমি 1993 বেইসের ছাত্র। আমাদেরকে দিয়েই দারুল আরকাম মাদ্রাসা শুরু হয়েছে। আমার শায়েখ, আমার উস্তাদ আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া হযরত আমগরি দিয়ে আমরাই প্রথম ছাত্র এই মাদ্রাসা। হ্যাঁ, তাহলে আমি তো এটা চিনি এই ব্রাহ্মণবাড়িয়া, আলহামদুলিল্লাহ। এই জন্য এটা আপনাদের কাছে আমানতের সাথে, ইনসাফের সাথে বলতেছি, আমরা প্রত্যেকেই আল্লাহওয়ালার তত্ত্বাবধানে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর 2 নাম্বার, এই আয়াতগুলো সামনে রেখে তর্জমা বলে দিচ্ছি এক্ষুনি, বাকি আমার মূল বক্তব্য এই আয়াত। সূরা হুদের 5টা আয়াত আমি পড়ছি একটা কথাই বলার জন্য, যে আমাদের জীবনের মোট 3টা অংশ। কয়টা অংশ? 1, ঈমান। বলেন কি? ঈমান। ঈমান যেন ঠিক থাকে, কুফর যেন না হয়, শিরিক যেন না হয়। কি করলে কুফর হয়, কি করলে শিরিক হয়, এটা আপনি 2 এ 2 কত? 6, 4 এ 4 কত? 12। এইটা যেমন স্পষ্ট আপনার কাছে, খোদার কসম, কুফর কি করলে হয়, শিরিক কি করলে হয়, এটা এমন স্পষ্ট হওয়া উচিত। এখন যে দুপুর, এটা আপনাদের কাছে ক্লিয়ার তো? কি এখন এটা যেমন স্পষ্ট, এরকম স্পষ্ট হওয়া উচিত। এখন যে রাত্র 12টা বাজে, এটা স্পষ্ট তো? কয়টা? এটা যেমন স্পষ্ট, আপনার ঈমান এমন স্পষ্ট হওয়া উচিত। আপনি জানা উচিত
কি করলে কুফর হয়, কি করলে শিরিক হয়। এটা বাড়ির কাজ দিলাম, আপনি জানেন, কথা বুঝছেন নাই? আপনি জেনে নিবেন, ওলামায়ে কেরামের কাছ থেকে শুনে নিবেন, আপনি পড়ে নিবেন, আপনি ওলামায়ে কেরামের কাছ থেকে নিবেন। ইমানের মধ্যে যেন কুফরি না হয়, ইমানের মধ্যে যেন শিরিক না হয়, শিরিক না হয়, শিরিক না হয়। 2 নাম্বার হলো তাকওয়া। 2 নাম্বার কি বলেন না? তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। তাকওয়া, তাকওয়া মানে তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত, গুনাহগুলো ছেড়ে দেওয়া, আদেশগুলো পালন করা। গুনাহ আমি করব না, আদেশ আমি ছাড়ব না। বলেন কি? ছাড়ব। এটা আমার শায়েখ শিখা আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর এমনি সহজে বলে, এই জন্য আমরা বললাম গুনাহ আমি করব না, আদেশ আমি কি ছাড়ব, ছাড়ব। কিন্তু 3 নাম্বার হলো ইস্তিগফার ও তাওবা। বলেন 3 নাম্বার কি? মানে ওই যে এই মাঝখানের ব্যাপারটা নিয়ে আপনি প্রশ্ন করবেন, হুজুর সতর্ক থাকা সত্ত্বেও আমরা দুর্বল মানুষ, গুনাহ তো একটু একটু হবেই, আমল তো ছুটবেই। তো নবীজি এটাই বলছে, লাউলাম তুযনিবুন লা যাহাবাল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকাউমিন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরুল্লাহু লাহুম। নবীজি বলছেন, যদি তোমাদের গুনাহই না হইতো তাহলে আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিতেন, নতুন মানুষ তৈরি করতেন, এমন যাদের গুনাহ হবে তো তারা ইস্তিগফার করবে আর আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তো বলছে, আমি রেডি আছি বান্দা, আমি তো আছি বান্দা, আমি আছি, তো আমি তোমার সাথেই আছি। তুমি যখন মন চায় যে পরিমাণ গুনাহ হোক তুমি আইসো, আমি মাফ করে দেব। রাতে আসবা? আচ্ছা, আমি রাতেই আসবো। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, গুনাহ নিয়ে যদি রাতে আসো, মাগফিরাত নিয়ে আমি রাতেই আসবো। সুবহানাল্লাহ। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা, আমার বান্দা যদি গুনাহ নিয়ে দিনের আলোতে আসো, আমি মাগফিরাত নিয়ে দিনের আলোতেই আসবো। তুমি আসবে যখন, আমিও আসবো। ইন্নাকা ইন আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ বলে, বনি আদম, জমিনের বালুকণা সমপরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, আর যদি আমার কাছে মাফ চাও, আমার থেকে শিরিক থেকে যদি মুক্ত থাকো, সমপরিমাণ মাগফিরাত নিয়ে আমি তোমার কাছে আসবো। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। নবীজি বলেন, আল্লাহ তাআলা রাত গভীরে তার কুদরতি হাত বাড়ায়া দেয়, আয় বান্দা, সারা দিন যা গুনাহ করেছো, এখন মাফ চাও, মাফ করে দাও, মাফ করে। দিনের আলোতে আল্লাহ হাত বাড়িয়ে রাখে, কুদরতি হাত, বান্দা সারা রাত যারা গুনাহ করেছো, আও আমার কাছে, গুনাহ ছেড়ে দাও, তওবা করো, আমি মাফ করে দাও। তাহলে 3 নাম্বার হলো ইস্তিগফার ও তাওবা। বলেন না, এটাই শেষ কথা। ইস্তিগফার ও কি তাওবা, ইস্তিগফার ও তাওবা। এখন ইস্তিগফার তাওবা কাকে বলে? একদম সহজ কথা, এটা স্পষ্ট বুঝতে হবে। ইস্তিগফার ও তাওবা মানে হলো, ইস্তিগফার মানে হলো গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া। বলেন, বলেন, আবার বলেন, এটারে কি বলে? ইস্তিগফার। ইস্তিগফার গুনাহ ছেড়ে দিয়ে কি চাওয়া? মাফ চাওয়া। তাওবা মানে কি? তাওবা মানে হলো পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। পুনরায় ইবাদত শুরু করে কি করা? বলেন না, আল্লাহ। বলেন, তাওবা মানে কি? পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। তাহলে এই 2টা যদি পূর্ণ হয়, তাইলে সেইটারে বলে সার্থক, যথার্থ তাওবা, যথার্থ ইস্তিগফার। ইস্তিগফারে হাকিকি, তাওবাতুন নাসুহা, এটা অর্থাৎ ইস্তিগফার মানে গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, আর তাওবা মানে ইবাদত শুরু করে কি চাওয়া? আল্লাহর কাছে ফিরে আসা। ফিরে প্রথমত গুনাহ ছেড়ে দিতে হবে, দ্বিতীয়ত আপনি পুনরায় ইবাদত শুরু করে দিতে হবে। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, কোরআন শরীফের আয়াত। আমি তার জন্য গাফফার, যে তওবা করলো, আমার কথা মেনে নিল, ওয়া আমিলা সালিহা, বন্দেগী শুরু করলো।
শুরু করো। এজন্যই আমার কাছে কিতাব আছে আল জাদ্দু ফিস সুলুক ইলা মালিকিল মুলুক। এই কিতাবে স্পষ্ট আছে, আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের কওল আছে, ওনারা বলছেন আল ইস্তিগফারু বিলা ইকলাইন আনিজ যুনুব তাওবাতুল কাদ্দাবিন। গুনাহকে সমূলে ছেড়ে না দিয়ে শুধু শুধু ইস্তিগফার করা, শুধু শুধু তওবার ভান ধরা, এটা তাওবাতুল কাদ্দাবিন, মিথ্যাবাদীর তওবা। মিথ্যুক 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 মিথ্যুক। এ বেটা এই মাত্র টাকা এগুলো রাইখে আসছে আপনার, কইতেছে ওই লোকেরে আপনারে আমি 5টা মিনিট সালামটা ফিরাইয়ে আমি আইতে আসি। এরপর ইমাম সাহেবের সাথে বলে গেল আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি। এখানে তওবা করলো, ইস্তেগফার হলো, গিয়ে সুদের টাকা গনে। এটা কি আস্তাগফিরুল্লাহ কিসের? হ্যাঁ, এটা আস্তাগফিরুল্লাহ কথা বলে। এবার আপনার পকেটের মধ্যে বিড়ি, পকেটে বিড়ি দেখা যায়, সিগারেটের প্যাকেট। এবার আস্তাগফিরুল্লাহ রাব্বি ডোলেন কিতেন পাটপারি করেন, হ্যাঁ কার লগে মস্কারি করেন, ফাজলামি করেন। কি তো কিসের তোবা, কি এর আস্তাগফিরুল্লাহ কইতেছে? গুনাহ গুনার জায়গা, মিথ্যা মিথ্যার জায়গায়, চুরি চুরির জায়গায়, ওজন ওজন কম দেওয়ার জায়গায়, সুদ সুদের জায়গায়, কিস্তি কিস্তির জায়গায় উনি একটু ভর ভর আস্তাগফিরুল্লাহ রাব্বি। ও টেলিভিশনের দিকে তাকাইয়া রইছে, তাকাইয়া তাকাইয়া বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিও দুনিয়াটা কি শুরু হইলো? আপনি যেটি দেখতেছেন এগুলো শুরু হয়েছে, দেখেন না আপনি তো চাইয়ে দিয়েছেন। কি শুরু হয়েছে আপনি বুঝছেন না? আস্তাগফিরুল্লাহ, এইসা আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি, এমন তওবার উপরে তওবা। এটা মজার একটা ঘটনা আছে। হাকিমুল উম্মত না করাচি হজরত কুতবে আলম হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহ। ছোট্ট ঘটনা, হজরত হজ্জে যাইতেছেন, পাকিস্তানের বড় হজরত ছিলেন করাচি হজরত। তো হজ্জের সফরে বিমানের মধ্যে উনি ওনার সাথে যে হাজি সাহেব বিমানে দুইজন এক পাশাপাশি সিটে বসছে, উনিও হাজি সাহেব পাকিস্তানের। তো এই হাজি সাহেব আপনার এহরাম পরা, হজরতও এহরাম পরা, যাইতেছে হজ্জে মক্কা শরীফ। তো বিমানের যেই মহিলাগুলো আপনার বিমানবালা, কথা বুঝছেন, এগুলা তো খাদ্য খাবার নাস্তা পানি এগুলো দেয় না, এগুলোর তো সুন্দরী মহিলা আর কাপড় চোপড় কম, কোম্পানি দুর্বলের কারণে ওই দুইজনের একজনের কাপড় দেয়। তো এই কারণে আপনার এই এরা যে ব্যবস্থার পোশাকে আছে, এই হাজি সাহেব ওই যে উনি হজরতের পাশে বসা বেচারা বেখেয়ালে ওই বেডিগো দিকে ছায়া ছায়া তাকায়া তাকায়া বলতেছে হজরত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইয়ে কেসা মঞ্জার, মানে এটা কি দৃশ্য? এই যে মহিলাগুলার এমন অবস্থা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হজরত তখন বলছে ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ। কেন? আরে পহলে তো নজর হটাও ফের আস্তাগফিরুল্লাহ পড়ো। আগে তো কি সরাও, চোখ সরাও। তুমি যে তাকাইয়াই রইছো বেডির দিকে, তাকাইয়া তাকাইয়া বলতেছো আস্তাগফিরুল্লাহ। ইয়ে কেসা আস্তাগফিরুল্লাহ? এই আস্তাগফিরুল্লাহর উপরে কি? তাহলে আগে তো কি করো? এই অর্থ হলো আগে গুনাহ ছাড়ো। আগে কি ছাড়ো? গুনাহ ছাড়ো, নতুন করে বন্দেগী শুরু। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই কথাটাই এখানে আমি আপনাদের কাছে পড়েছি। এই 1 মিনিটে তর্জমা শুনেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম র, 3টি অক্ষর যার অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কিতাবুন উহকিমাত আয়াতুহু, আল্লাহ তাআলা বলেন কিতাবুন উহকিমাত আয়াতুহু। এই এক শব্দের অনেক ব্যাখ্যা, বাকি এতটুকু কথা যে আল্লাহ তাআলা বলেন বন্ধু, যেই কোরআন আমি নাজিল করেছি এর সকল বক্তব্য, সকল বিধান, প্রত্যেকটি হুকুম, শরীয়তের প্রত্যেকটা আইন, প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা ফয়সালা উহকিমাত, শতভাগ যুক্তি, প্রমাণ, ইনসাফ, পরিবেশ, যুগ,
চাহিদা সর্বযুগে সর্বকালে শতভাগ মজবুত, সুদৃঢ়, যৌক্তিক, ইনসাফপূর্ণ। ইনসাফ। এজন্য আমরাও যদি কেউ কোনোদিন পৃথিবীর কোনো নাস্তিক কিংবা কোনো মুরতাদ অথবা কোনো ভদ্রবেশী মুসলমানকেও মনে করেন, আমরাও যদি কেউ বুঝাইতে নাও পারি, তারপরও এটাই সত্য, আল্লাহর কোরআনের বিধান, শরিয়ার আইন ইনসাফপূর্ণ, যৌক্তিক। এটাই সত্য। এবং বুঝাইবার জন্য ইনশাআল্লাহ, হয় আমি পারলাম না, ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে হর জামানায় আল্লাহ তাআলা তার কোরআনের বিধান বুঝাইয়া বলার জন্য উপযুক্ত, লায়েক, মজবুত আলেমে দ্বীন তৈরি করেছেন, করতে থাকছেন, করতে থাকবেন। কিতাবুন উহকিমাত আয়াতু, মুহকাম, মজবুত, সুদৃঢ়, যুক্তিতে, প্রমাণে। সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর, অতঃপর আল্লাহর পক্ষ থেকে এই কোরআনের বিস্তারিত বিধান, আয়াত পাঠানো হয়েছে। এরপরে আল্লাহ বলেন, হে নবী, আপনি প্রথম এই কথাটা আমার বান্দাদেরকে বলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, কোনো অবস্থাতে আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত করো না। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ। ইমানের বিশুদ্ধতা, ইবাদতের বিশুদ্ধতা, আল্লাহর সাথে সম্পর্কের বিশুদ্ধতা ঠিক রাখতে হবে। প্রথম জরুরি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখা। কার সাথে সম্পর্ক ঠিক রাখা? ইন্নানি লাকুম মিনহু নাযীরুম ওয়া বাশীর, নিশ্চয়ই আমি, নবীকে আল্লাহ বলছে, আপনি বলেন, নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জাহান্নামের ভয়ও দেখাচ্ছি, জান্নাতের সুসংবাদও শোনাচ্ছি। সুবহানাল্লাহ। এরপরে এই যে কথাটা বলে শেষ, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা সকলেই যাবতীয় গুনাহ ছেড়ে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, অতঃপর আমল শুরু করে আল্লাহর নিকট তওবা করো, মানে ফিরে আসো। আল্লাহ বলেন, যদি ইস্তেগফার এবং তওবা ঠিকমতো করতে পারো, আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব। কয়টা? এক, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, বাকিটুকু হায়াত, দুনিয়ার বাকিটুকু জীবন, যেটুকু তোমার হায়াত, ওইটুকুতে দুনিয়ার সমস্ত প্রয়োজনীয় তোমার উপকরণ আমি সর্বোত্তম, পবিত্র, হালাল, বৈধ যা, তা দিয়ে তোমার পূরণ করে দেব। আমি সব দেব দুনিয়াতে। শুধু দেব না, হাসানান, উত্তমটা দেব। উত্তম নারীর চাহিদা তোমার আমি পূরণ করে দেব, পবিত্র স্ত্রী দিয়া, নর্তকী দিয়া, মোবাইলের উলঙ্গ নারী দিয়া না, সিনেমার নর্তকী দিয়া না, রাস্তার বেহায়া নারী দিয়া না। আল্লাহ বলেন, আমার কাছে থাকো, আমি তোমাকে শতভাগ পবিত্র নারী উপহার দেব, স্ত্রী উপহার দেব। আমার কাছে থাকো তো শুধু টাকা না, আমি তোমাকে হালাল টাকা দেব। হালাল কোন টাকা? সব প্রয়োজন পূরণ করবে। আল্লাহ তাআলা বলছে, হাসানান, উত্তম, পবিত্র, হালাল, বৈধ, এর মাধ্যমে আল্লাহ দুনিয়ার প্রয়োজন পূরণ করবে। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা। আর দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা বলেন, তোমার প্রত্যেকটি নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ আখিরাতে সর্বোত্তম বিনিময় জান্নাত দান করব। ওয়া ইন তাওয়াল্লাও, হে নবী বলেন, যদি আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নাও, গুনার মধ্যেই লেগে থাকো, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিয়ামতের ভয়ানক আযাবের ভয় করছি। অতএব আযাবের মুখোমুখি হবে। ইতিপূর্বে এখানে আছে সামনের আয়াতগুলোতে, ইতিপূর্বে বারবার আমার নাফরমান বান্দা আযাবের মুখোমুখি হয়েছে। অতএব তোমরাও আল্লাহর আযাবের মুখোমুখি হবে। ইলাল্লাহি মারজিউকুম, কেন? কারণ ঘুরে ফিরে, আজ না হোক কাল, সুখে কিংবা দুঃখে, রাতে কিংবা দিনে, রাজপ্রাসাদ কিংবা কুড়ে ঘরে, যেখানেই থাকো না কেন, ক্ষমতার উচ্চ পর্যায়ে অথবা নিম্নে, একদিন সকলকেই আল্লাহর কাছেই ফিরতে হবে। অহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। কাজেই তিনি অনুগতকে পুরস্কার দিতেও সক্ষম, তিনি নাফরমানকে শাস্তি দিতেও সক্ষম।
সর্বশেষ হলো আলা ইন্নাহুম ইয়াসমুনা সুদুরাহুম লিয়াস্তাখফু মিনহু আলা হিনা ইয়াস্তাকশুনা সিয়াবাহুম ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। এটা তরজমা আমি একসাথে বলি। অর্থ হলো মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে দুইটা আচরণ করত। এক নাম্বার, অনেক কাফের নবীজিকে দেখলে এরকম কোমর মানে বুক এরকম বাঁকা করে ফেলত, এরকম মাথা নুয়াইয়া একের ছোট হইয়া বুকেরে ভাঁজ করে ফেলতো আর কি, দুই ভাঁজ। ইয়াসমুনা সুদুরাহুম, বুকেরে ভাঁজ করে ফেলতো, লিয়াস্তাখফু মিনহু, যেন মুহাম্মদ দেখতে না পায়। এই হলো এক বদভ্যাস ছিল। দুই নাম্বার হলো মাঝে মধ্যে তারা আল্লাহর নবীর বিরুদ্ধে পরামর্শ করার জন্য নিজেরা চাদর দিয়া একেবারে শরীর ঢাইকা, মুখ ঢাইকা আস্তে আস্তে চুপে চুপে কথা বলতো আসিররু কওলাকুম লিআন লা ইয়াসমা ইলাহা মুহাম্মদ, আস্তে আস্তে কও, আস্তে, মুহাম্মদের খোদা যেন শুনতে না পায়। আল্লাহ তাআলা বলেন আলা হিনা ইয়াস্তাকশুনা থিয়াবাহুম ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। বন্ধু বলেন, ওরা যখন চাদর দিয়ে শরীর ঢাইকা গোপনে গোপনে বলে অথবা জোরে বলে, আল্লাহ সবই শুনে। তিনি শুধু শুনে না, তারা যদি না বলে মনে মনেও যদি কল্পনা করে, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের গভীরে যা আছে আল্লাহ তাও জানে কিনা বলেন। অতএব আল্লাহ থেকে সুযোগ আছে আমার কিংবা আপনার, অনুগত কিংবা অবাধ্যের, ইমানদার কিংবা বেঈমানের নাই, কারো সুযোগ নাই, কারো সুযোগ নাই, কারো সুযোগ নাই। অতএব যেই সত্য, যেই বাস্তবতা আমাকে গ্রহণ করতেই হবে, আমাকে আল্লাহর মুখোমুখি হতেই হবে, আমাকে মৃত্যুবরণ করতেই হবে, আমাকে কবরে যেতেই হবে, আমি চাই বা না চাই, ইচ্ছা হোক বা অনিচ্ছা হোক, তাহলে যেই সত্যের মুখোমুখি আমি হবই, বুদ্ধিমান বিবেকবান হিসাবে উচিত সেই সত্যের জন্য প্রস্তুতি নেওয়া। কি বলেন? প্রস্তুতি নেওয়া উচিত। যে বাস্তবতার মুখোমুখি আমি হবই, ওই বাস্তবতাকে মেনে নিয়ে আল্লাহর ইবাদত করা, এটাই বিবেকের দাবি, ইনসাফের দাবি, যুক্তির দাবি, ইমানের দাবি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আজকের এই মোবারক ইসলাহি মজলিস আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন। আমরা নিয়মিত চেষ্টা করব আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের ইসলাহি মজলিসে যাওয়ার। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আগামী শনিবার, আজকে শনিবার, আগামী শনিবার 13 তারিখ আমার একটা মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার, ক্যান্টনমেন্টের পাশেই। মুসলমানদের 14 বছর থেকে 30 বছর বয়সী যত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে অথবা পড়ালেখা করে না কিন্তু মাদ্রাসার ছাত্র না, এমনি ছেলে, এরকম সকলের জন্য সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত দিনব্যাপী তারবিয়াতি কোর্স হবে। আমরা কয়দিন পর পরই করি আমার মাদ্রাসায়, এটা মুসলিম কিশোর যুবক নওজোয়ানদের জন্য। আগামী শনিবারে এটা হবে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, যেটুক সম্ভব নির্ধারিত সিলেবাস আছে আমাদের, ওইটা শেখানো হবে। দুপুর 2:30টার থেকে এশা পর্যন্ত ধারাবাহিক কিশোর যুবক নওজোয়ানদের জন্য ইসলাহি বয়ান হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আসরের পরে বয়ান করবেন। আমাদের প্রিয় ভাই, বাংলাদেশের অন্যতম প্রথিতযশা আলেমে দ্বীন আল্লামা মুফতি আরিফ বিন হাবিব মাগরিবের নামাজের পরে বয়ান করবে। আমরাও আল্লাহ যদি হায়াতে বাঁচায় থাকবো ইনশাআল্লাহ। যুবক ভাই যারা আছেন, যারই সুযোগ হয়, 13ই জুন রোজ শনিবার সকাল 8টা থেকে রাত 8টা মানে 9টা পর্যন্ত, এশা পর্যন্ত, গাড়ি ভাড়া দিয়ে শুধু যাইতে হবে, গাড়ি ভাড়া দিয়ে আসতে হবে। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার ইনশাআল্লাহ এটা আল্লাহর দয়ায় আমরাই ইন্তজাম করব। কেউরে কোনো টাকা টোকা দিতে হবে না, শুধু যাবে, দিন শিখবে। আমার স্বপ্ন, আমরা বড় জায়গা কিনছি, বড় একটা মাদ্রাসা করতে চাই, যেই মাদ্রাসায় মুসলিম কিশোর যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া কিংবা বয়স্ক মুরব্বী সাধারণ মানুষ বছরের যেই কোনো দিন, যে কোনো সময়, যেটুকু সময় নিয়ে আসবে, দিন শিখবে। এরকম একটা মাদ্রাসার কার্যক্রমের জন্য আমি 115 শতক জায়গা একসাথে কিনছি, 1 একর 15.5 শতক, প্রায় 2 কোটি
67 লাখ টাকা জায়গার দাম। সারা বাংলাদেশ থেকে অগণিত মুসলমান আমাদের ওই মাদ্রাসার জায়গায় 4200 টাকা করে এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম দিছে। অনেক আল্লাহর বান্দা পুরুষ নারীরা দিছে। আমরা জায়গায় জায়গায় কাগজ দেই, হ্যান্ডবিল দেই, বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারওয়ালা। যদি কারো সুযোগ হয় আপনারাও শরিক হইতে পারবেন 4200 টাকা দিয়ে। আমাদের আশা যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এটা আমার স্লোগান। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনারা যারা আছেন নওজোয়ান ভাই, কিশোর ভাই, আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই মসজিদেও দাওয়াত ও তাবলীগের যেই মেহনত চলে, এখানের যেই সাথীরা, তাদের সাথেও আপনারা জুড়ে 3 দিনের জন্য 40 দিনের জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যাওয়ার চেষ্টা করবেন। আমি নিজেও আলহামদুলিল্লাহ মাহফিল ওয়াজের ব্যস্ততার ভিতর দিয়েও দাওয়াত ও তাবলীগে পৃথকভাবে সময় দেওয়ার চেষ্টা করি। এই বছর ইনশাআল্লাহ জুলাই মাসের 24 তারিখ শুক্রবার জুমার নামাজের পরে রাত্রে ইনশাআল্লাহ আমি আল্লাহর রাস্তায় 40 দিনের জন্য চিল্লায় বের হব। এইবার আল্লাহ চাহে তো আমার সাথে আশা করি এই পর্যন্ত প্রায় 50 থেকে 70 জন আমাদের সাথেও বের হবে ওলামা এবং সাধারণ মানুষের মধ্য থেকে। এখানেও যারা আছে আপনারা আপনাদের অঞ্চলে 3 দিনের জন্য 40 দিনের জন্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের মেহনতে জুড়বার চেষ্টা করবেন। ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম লিয়াস্তাখফু মিনহু আলা হিনা ইয়াস্তাগশুনা থিয়াবাহুম ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة. وقال صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله جميعا فإني أتوب إليه في اليوم 100 مرة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 6 জুন 2026 রোজ শনিবার বিবারিয়া সদর মসজিদুল ফালাহ কলেজ পাড়া জামে মসজিদের মুসল্লিবৃন্দের উদ্যোগে অত্র জামে মসজিদে আজকের এই মুতাবাররাক ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। স্বাভাবিকভাবেই আপনারা যেই তাকাবেন চারদিকে এটাই দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ এখানে অনেক শ্রদ্ধেয় হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম এই মজমার মধ্যে আছে। ছোট্ট এই আয়োজনের ভিতরেও আলহামদুলিল্লাহ বুজুর্গ হযরত ওলামায়ে কেরাম উপস্থিত আছেন। এটা সাধারণ মুসল্লি বাবা ভাইদের জন্য অনেক বড় সৌভাগ্য। কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহ। নবীজিকে আল্লাহ তাআলা সরাসরি নবীকে বলছেন যে আপনি আপনার নিজেকে মজবুতভাবে ধরে রাখেন, তাদের সঙ্গী হয়ে থাকেন মজবুতির সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য সকাল সন্ধ্যা যারা আল্লাহকে ডাকে তাইলে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পর্যন্ত বলছেন উত্তম আল্লাহর নেক বান্দাদের সঙ্গী হয়ে থাকতে, যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে। তাফসীরের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবাদেরকে বলছেন যে আল্লাহ তাআলা আমাকে পর্যন্ত বলছে তোমাদের সঙ্গী হয়ে থাকতে। মানে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়াই মানুষ ওনারা, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ, মুআজ, আবু হুরায়রা সবই তো নবীজির হাতেই গড়া। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা বলছেন তবু আপনি নিজেকে তাদের সাথেই বেঁধে রাখেন। তাহলে আল্লাহর নেক বান্দাদের সোহবত, সান্নিধ্য, ওনাদের সাথে বসা, এটা অনেক বড় নিয়ামত, যেটা আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠ নবীকে পর্যন্ত আদেশ করছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। আমার যে সকল বান্দাগণ আমি আল্লাহর দিকে ঝুঁকে আছে আপনি তাদেরকে অনুসরণ করেন। এই আয়াতের দ্বারাও স্পষ্ট বোঝা গেল যে আল্লাহর যে সমস্ত বান্দা আল্লাহর দিকে ঝুঁকে আছে, আল্লাহর ইবাদত, বন্দেগী, ঈমান, আমলের সাথে, অন্যান্যদেরকে বলছে যে তাদেরকে অনুসরণ করতে, তাদের সাথেই, তাদের পিছনেই নিজেদেরকে রাখতে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আর সর্বদাই আল্লাহর প্রিয় বান্দা, সত্যবাদী বান্দা, নেককার বান্দা, তাদের সঙ্গী হয়ে থাকে। অকুনু যেহেতু আমরের সিগা মুজারের থেকে গঠিত হয়, অতএব দাওয়াম বোঝায়, ইস্তেমরার বোঝায়, সর্বদার অর্থ। তোমরা সর্বদাই সাদিকিন যারা, সত্যবাদী নেককার বান্দা যারা, তাদের সঙ্গী হয়েই থাকে। এজন্য একজন মুমিনের জন্য
ইমানদারের জন্য ওলামায়ে কেরামের সংঘ, ওলামায়ে কেরামের সান্নিধ্য, সাহচর্য অনেক বড় নিয়ম। মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করলে আমি ইনশাআল্লাহ এই কথার নিশ্চয়তা দিতে পারি যে আপনি কিছু বুঝবেন না, আপনি কিছুই বুঝতেন না, কিচ্ছু বুঝতেন না। এই শেষ পর্যন্ত দেখবেন মোবাইলেই যা উঠছে আপনার কলিজার মধ্যে কিছু জমা হবে। এটা একেবারে লিখিত দিলাম আমি, প্রয়োজনে আমি আমার সিল দিয়ে দেবো নিচে, আপনি দেখবেন যে কাম হইত এইটারে নিয়ে শুধু খটর খটর, একবার উঠা, একবার নামা, একবার আগা, একবার পিচ্ছা। ইবলিস এই লোকটারে আপনার এই মোবাইলটার উপরে ব্যস্ত, এর ব্যস্ততা এটা নিয়েই যে এটার আগাও না হয়েছে না থুকু আবার পিচ্ছা। আমাদের দেশে বলে আর কি, আমরা হয়তো লাকসাম কুমিল্লা, আমাদের দেশে বলে যে থুকু মানে কইলাতে হবে, আগেরটা কি বা আবার ফতন, এই লাভ হয় না, আসলেই লাভ হয়, দিলে জমে না, দিলে কথা পৌঁছে, এটা মারাত্মক আসল। এই জন্য উচিত হলো সরাসরি শুনবার সুযোগ পাইলে সামনাসামনি যে উপস্থিত হয় তার জন্য এটাই গনিমত যে সরাসরি ফায়দা নাও, ফায়দা নাও, অন্যকে শুনাবেন, বাদ দেন আপনি অন্য, আপনি বুঝেন, আপনার জন্যই আপনি শুনেন, নিজের জন্যই শুনেন, জানা কথাগুলোই আবার শুনেন, অজানা কথার কি দরকার, জানা কথাই আবার শোনেন, পুরাতন কথাগুলোই আবার শোনেন, আগের কথাগুলোই আবার শোনেন, বারবার শোনেন। আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াদাক্কির ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির, সবগুলোর অর্থ একই, আপনি বারবার উপদেশ, বাবে তাফঈল বারংবার বুঝায়, আপনি এই এক কথাই বারবার বলেন,